হ্যালো বন্ধুরা, সকাল সকাল এসে গেছি। দেখতে পাচ্ছ তো, এটা কিন্তু আমার চোখ না। ভালো করে দেখো, আজ সকালেই এরকম একটা চোখের দর্শন পেয়েছি আমরা। হ্যাঁ, অবশ্যই নান আদার দেন আমাদের ফোকলু। ফোকলু এত বড় বড় চোখ নিয়ে শুধু আমাদের সামনে এসেছে ব্লগিং নিয়ে। আমরা কি তাকে এরকমভাবে ছেড়ে দিতে পারি? তার প্রশংসা কি আমরা একটুও করতে পারবো না? আরে ফোকলু, চলো বন্ধুরা আমরা ডাইরেক্ট ভিডিওতে চলে যাই, ঠিক আছে? অনেক কথা বলার আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে কেউ যদি আমাকে একটা লিঙ্ক পাঠায়, যাও যাও রিম্পা দেখো গিয়ে কি সুন্দর ব্লগ দিয়েছে, আমি বললাম তাই? কে? বললো ফোকলা। ভীষণ পরিমাণে আমি আর সেটা বললাম না তাকে যে আমার কেমন লেগেছে, কিন্তু অবশ্যই করে আমাদের ভিউজের যে অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। না না, আমাদের যারা ভালোবাসে তারা আমাদের নিত্যদিন দেখে, তারা প্রশংসাও করে যে রিপা খুব সুন্দর ভিডিও হচ্ছে, কিন্তু এই যে কমেডির ছলে। কিন্তু কি বলো তো, এই যে কি বলে ওই ভিডিওর যে ভিউজ সেটা অনেকটা পড়ে গেছে। আরে কেন হবে না বলো? ফোকলাদের মতন ব্লগাররা, যারা কিনা যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি শুরু, সেই সব মানুষরা যদি ডাইরেক্ট এসে ভিডিও করা শুরু করে দেয়, তখন যথারীতি যারা আমরা কিনা এই মানে ওদের কাছে এখন ছোট্ট ভিউয়ার্স মানে ক্রিয়েটার হয়ে গেছে, মানে ওদের ভিউজ এখন সেই লেভেলের যাচ্ছে। মানে হিংসার কথা না, এটা হচ্ছে ফ্যাক্ট। তো মানুষ যথারীতি ছুটে চলে যাচ্ছে আমাদের ভিডিও, তখন তারা দেখবে কি? আরে বাবা, যত ভিউজ তো মানে ভাবতে পারছো 17,000-এর চ্যানেল নিয়ে যেখানে আমি 2,000 2,500 ভিউজ কামাচ্ছি টেনে হিচড়ে, এটা ফ্যাক্ট। আর উল্টো দিকে আরও বড় বড় যেসব চ্যানেলরা আছে তারাও টেনে হিচড়ে তোমার এইসব ভিউজ কামাচ্ছে। আমরা সব মোটামুটি একই লাইনে মানে বিস্তর। এরা 1,000 1,500 কি 1,1600 সাবস্ক্রাইবার সামথিং এরকম ইসে 10,000 11,000 8,000 9,000 ভিউজ কামাচ্ছে। তাহলে সেই অনুযায়ী ফোকলার থেকে আমরা অনেকটা মানে ক্ষুদ্র হয়ে গেলাম না? তো সবাই তো ওখানেই ছুট্টে চলে যাচ্ছে, ফোকলার ভিডিও দেখে আসি। রিম্পারটা আর কি শুনবো, দীপ্তিরটা আর কি শুনবো, সীমারটা আর কি শুনবো, সুয়েরটা আর কি শুনবো, কারোরটাই শোনার দরকার নেই, সব ওখানেই চলে যাচ্ছে। কথাটা সেটা না, কিন্তু যতই হোক এই যে মানুষগুলো ওয়াইটিতে আসছে, মানে এই যে ফোকলাদের মতন যে মানুষটি সকাল সকাল ওর ওই ঝরানো হুমড়ালা ঠোঁট আর ওর ওই বিভৎস বড় পেন্ডুলামের গড়ির মতন ঝুলন্ত চোখ, সেটা দেখা দিয়ে দিন শুরু করলে দিন যে কী মার্কা মারা হয় সেটা আজকে আমি বুঝতে পারছি। সকাল থেকে আমাকে চিৎকার চেঁচামেচি করতে হচ্ছে, মানে এই থোবড়া সকাল থেকে দেখে ফেলেছি বলতে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের শুরুতে আরেকটা লিঙ্ক আসলো, ও মাই ডগ টাইপস কল রেকর্ডিং ফাঁস হয়েছে। কার? আমাকে ওয়াইটির দাদা ভাই ফাঁস করছে। কার? তারই একটা সময় অনেস্ট গ্রুপের যে অরিজিনাল মেম্বাররা ছিল, মানে ভিডিও করতে করতে ওই দরজাটা মাঝে মধ্যে দেবে টুরুক করে কেউ একটা ফাঁকা করে দিচ্ছে, টুরুক করে কেউ একটা ফাঁকা করে, হয় মুখটা বার করবে চিনু, হয় নয় সানি, নয় বন্দনাদি, কেউ না কেউ বার করতেই থাকে। যাই হোক, সেটা বড় কথা না, এটা তো ফ্যামিলির ব্যাপার, ঘরের লোক তো ঢুকবেই। এসিটা যেহেতু এই ঘরে মাঝে মধ্যেই টুরুক করে ঢুকে পড়ে সবাই। এবার ব্যাপার হচ্ছে মানে কি বলবো, এবার এই কল রেকর্ডিং ফাঁস হয়েছে। এবার এই যে আমি বললাম একটা সময় এরা ছিল একদম মানে ভীষণ পরিমাণে ক্লোজ, যারা ক্লোজ ওয়াইটিতে 3টে এস বিরাজমান ছিল, বুঝতে পেরেছো তো? হি করে বিরাজ হতো, মধুমাক্ষির মতন করে ব্যর্থ। সীমা, সঞ্জয়, সুতপা, এই যে 3টে এস ঘুরে বেড়াতো, বুঝেছো? এখন কথা হচ্ছে এদের মিলিত প্রয়াসে অনেক ঘটনা ঘটেছে, তারপরে সীমা দিয়ে একটু সেফ সাইড হয়ে যায়। এদের মিলিত প্রয়াসে এবারে সু আর ওয়াইটির দাদা ভাই মানে অনেক কিছু ঘটিয়েছে, রটিয়েছে, বটিয়েছে। এবার ঘটনা হচ্ছে এই যে দুটো মানুষ, আজকে এ ওর কল রেকর্ডিং শোনায়, ও ওর কল রেকর্ডিং শোনায়। বলছি কি, এই যে কল রেকর্ডিং কারোর পারমিশন ছাড়া শোনানো, সে হোয়াট এভার যেই হোক না কেন, সেখানে কি মানে কোনো রকম আইন লাগু হয়? হ্যাঁ, আমাদের ওয়াইটিতে কোনো আইন লাগু হয় না। আইনের বিচক্ষণ মানুষরাই কিন্তু থাকে।
কিন্তু তাদের ক্ষেত্রে ওইটা মানে একদম কোনো অসুবিধা নেই, যে যার কল রেকর্ডিং যার ইচ্ছা করে ফেলো, শুনিয়ে দাও, বুঝতে পারছি। কিন্তু কথা সেইটা না, কথা হচ্ছে এই যে পিরিতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না, গোলে মেলে কর না পিরিত রে। মানে বুঝতে পারছো তো, মানে এদের পিরিতও যেরকম, লড়াইও সেরকম। মানে এখন আমাদেরকে এটা নিয়ে বসতে হবে, ভাই কোনো কথা নেই, শুধু মজা লোটো, শুধু মজা লোটো। এখন বিশ্বাস করো, আমি আমার কথা বলছি, এই যে কল রেকর্ডিং শোনানো বা কোনো কিছু তথ্য ফাঁস করা, আমার কাছে এগুলো একদম ম্যাটার করে না। কেন করে না জানো? প্রথম এগুলোর প্রচণ্ড ক্রেজ ছিল ওয়াইটিতে। মানুষ মনে করতো বাবা এর বিষয়ে এটা শুনতে পাবো কী হবে, এর বিষয়ে সেটা শুনতে পাবো কী হবে। আমার কাছে এখন সে সু যদি ওরটা শোনায়, ও যদি সুয়েরটা শোনায়, আমার কাছে এখন কোনো কিছুই ম্যাটার করে না। কেউ আমারটা শোনায়, কিচ্ছু ম্যাটার করে না, কারণ এইগুলো কিছুই না। ক্ষণিকের জন্য মানুষকে ছোট করার টেন্ডেন্সি। এবার দেখো, এটা তো বাস্তব যে তুমি যতবার অন্যকে ছোট করতে যাবে তুমি নিজে ছোট হবে। এই ঘটনা ওয়াইটিতে এর আগেও ঘটেছে। আরে আমার নিজের গলায় সু বসে বসে মোল্ড করেছে। এবার কেউ যদি বলে না না আমাকে করতে বলেছে আমি করলাম, বুদ্ধি তখন কি ঘাস চারনে কে লে গিয়া থা? হ্যাঁ, ঘাস চারনে কে লে গিয়া থা? ষড়যন্ত্র ভাই, তুমি তোমার এগেনস্টে করবে, কালকে যার হয়ে তুমি করছো সে আবার কি তোমার এগেনস্টে ষড়যন্ত্র করবে। ওয়াইটি তো সেটা করে এসেছে। ওয়াইটিতে কেউ কারুর হতে পারেনি, আজ অবধি কেউ কারুর হতে পারেনি, তাই না? পীড়িত কারোর সাথে দরকার নেই, কারোর সাথে পীড়িতের দরকার নেই। একটা ন্যায্য সম্পর্কের মধ্যে থাকো, ধরছে ন্যায্য একটা রিলেশনের মধ্যে থাকো, যেখানে আমরা সহ ক্রিয়েটার, দুজনের দুটো কথা হতে পারে বা দুজনের দুটো কথার অমিল হতেই পারে। সব সময় যে তোমার কথা আমার ভালো লাগবে, আমার কথা তোমার ভালো লাগবে তা না তো। কিন্তু এই নোংরামিটা কেউ বন্ধ করতে পারছে না। এই যে কল রেকর্ডিং শোনা, ওরটা ফাঁস করা, ও তারটা ফাঁস করা, কী শুনবো? সুকারুরে দালালি কেটেছে জানি তো আমরা, ও তো যে দালালগিরি করে এসেছে প্রথম থেকে সেটা তো আমরা জানি। আর আমাদের যে শোনাচ্ছে কল রেকর্ডিং ওয়াইটির দাদাভাই, সেও যে তুলসী পাতায় মোড়া ধোয়া তুলসী পাতা না, সেটাও সবাই জানে, সেটা সবাই জানে। সে সত্যতার সাথে, যে শালা যখনই তাকে সেই বলে আমি শালা সত্যতার সাথে, সব সত্য। অথচ যাদের হয়ে লড়ছো তারা এক একটা নিজেদের মুখোশ খুলে দিচ্ছে। কার হয়ে লড়বে? কার হয়ে লড়বে? হ্যাঁ, কারুর হয়ে লড়ার কিছু নেই। ওই জন্য বেঠিক সঠিক আপন পর যারই দেখতে পারবে। লয়াল তুমি তখনই থাকবে যদি তুমি নিজের কাছে লয়াল হও, যদি তুমি নিজের কাছে পরিষ্কার থাকো যে আজকে দোষ আমার দেখলেও তুমি বলতে পারবে, তোমার দেখলেও আমি বলতে পারবো। তলা চাটানি কোনো রকম লয়্যালটি না, আমি মনে করি না এখন এত কিছু ঘা খাওয়ার পরে। ওয়াইটির দাদাভাই কম কেচ্ছা কেলেঙ্কারি করেছে নাকি? কম করেছে? আজকে যদি শুয়ের আমি মনে রেখে দিই আমার মাকে কতবার ও কতজনের সাথে গণধর্ষিতা বলেছে, আমার ঘরে কতবার লোক ঢুকিয়েছে, আমার বরকে কি করেছে, সেটাও যদি হাতের করে রোজ শোনায়, সেগুলো যেমন মাইন্ডে আছে, তো একটু ওয়াইটির দাদাভাইটাও শুনি। সেও তো ধোয়া তুলসী পাতা না। ধোয়া তুলসী পাতা কি বলুক না ভাই। আমি তো সবসময় স্বীকার করি যে হ্যাঁ একটা সময় ভুল হয়েছে, কাউকে সাপোর্ট করতে গিয়ে তাদেরকেও অ্যাটাক করা হয়েছে। কিন্তু যে লেভেলে গিয়ে আজকে ওর লেভেল দেখাচ্ছে, তো ভাই জিতনা পানি মে वो है उतना पानी में तुम भी खड़े हो। কাদা ওর গায়ে যতটা লেগেছে ততটাই তোমারও লেগেছে, ধোয়া তুলসী পাতা কেউ না। আজকে ওই রেকর্ডিংয়ের মধ্যে বাল শব্দটাকে যতবার রিপিটে শোনানো হয়েছে, এর আগে ধরিত্রীর কাছে যখন এই ওয়াইটি দাদাভাইয়ের কল রেকর্ডিং আমরা সবাই শুনেছি, পার্সোনাল বলছি না, সবাই যখন শুনেছি, ওখানেও কাঁচা কাঁচা খিস্তি মেরেছে। মহিলাদের সাথে যখন কথা বলছে সেইখানেও কাঁচা খিস্তি মেরে কথা বলছে। সেটা ধরতে হবে সব সময় নিজেদেরটা। এখানে সবাই আমরা সংসারী ফ্যামিলি, মানে যারা ফ্যামিলি পার্সন, আমরা প্রত্যেকের সন্তান আছে, প্রত্যেকের ফ্যামিলি আছে। তারপরে দাঁড়িয়েও কেউ কিন্তু মানে ধোয়া তুলসী পাতা না, নিজেকে প্রমাণ করার কেউ চেষ্টাও করো না। তাই এগুলো তো হারগিজ ম্যাটার করে না কে কার কল রেকর্ডিং শোনালো। এখন যদি তোর কল রেকর্ড তোর কী হবে, আমরা জানি। আর যে জেনে বুঝে বারংবার ভুল করে সেই ভুলের তো কোনো মাসুল হয় না, সবাই জানে যে ওয়াইটি দাদাভাইকে ফোন করা মানে কল রেকর্ডিং ট্যাপ করা থাকে। শুয়ের ক্ষেত্রেও তাই, সবাই কল রেকর্ডিং অন করে। তারপরে যদি কেউ কারোর সাথে পরস্পর কথা বলে সেটাতে শুনতে পাই সেটা বকদাদা নাকি ফোকলা, কি ফারাক প্যান্দা है। আলটিমেটলি এটাই সত্যতা। এই যে মা করা হচ্ছে এটাই সত্যতা। মা আমি তাকে খেতাব দেব কখন, যে তার সন্তানের প্রতি লয়াল হবে। আমি ওয়াইটি দাদাভাইকে জিজ্ঞাসা করতে চাই যে আজকে তোমার সন্তানের প্রতি তোমার স্ত্রীর
সমস্ত দায়িত্ব কর্তব্য সে মা হিসাবে পালন করে তো? সবার আগে নিজের সন্তানকে রাখে তো? তার যাবতীয় খুশি অখুশি আমরা দেখি তো ব্লগে, কি খেতে চাইলো, কি করতে চাইলো, তো মা তাকে আমি তকমা দেব, তাকে তকমা দেব। আর এই যে মাকে দুশ্চরিত্র প্রমাণ করা, মাকে দুশ্চরিত্র, কোন মাকে? কায়কা মা? কিসের মা? মায়ের দিকে কন্ট্রোভার্সি ঘোরাবো কিসের জন্য? মা তো করেইছে, মা সর্বকিছুকে ঊর্ধ্বে রেখেছে নিজের সন্তানকে পরে রেখে। নিজের সন্তানকে সে ম্যাটার করেনি, আর পড়ে রইল বগদাদা। বগদাদা কি উখড়ে নিয়েছে এতদিনে? কি উখড়ে নিয়ে? মানুষ খারাপ হোক ভালো হোক সেই বিচার করতে যাব না, আমি বলছি কি উখড়ে নিয়েছে, কি উখড়াতে পেরেছে বগদাদা? বাচ্চার বিষয়ে মা সিরিয়াস? তাহলে মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও, যেটা সত্যি হবে তাকে বাঁচাও। মায়ের যদি কোথাও ভুল না থাকে সেটাকে ক্লিয়ার করো, কিন্তু মা তো পুরোটাই ভুলে ভরা। মাকে বাঁচাও, মাকে বাঁচাও কিসের জন্য? এই তো মায়ের বয়ফ্রেন্ড আয়শা পড়ছে ব্লগিং করার জন্য। পিছনে বাড়ি দেখতাছো? ওয়াইটির দাদাকে জিজ্ঞাসা করছি, সুকেও জিজ্ঞাসা করছি, এত তো তলা চেটে চেটে এদেরকে সাফ করে দিয়েছিস একটা সময়। সে মন্দিরার ভুল হোক বা গামলার ভুলগুলো হোক, তখন পুরো দমে তারা ঠিক। স্বামীগুলো শালা বহুত হারামি। এখন গিয়ে আজকে সব ভুল সবাই বুঝতে পারছে যে সত্যিই তো সন্দীপের জন্য তো সংসার ভাঙেনি। আর কার বাবার এত ক্ষমতা থাকবে যে অন্য কেউ এসে আমার সংসার ভাঙবে? সীমা নাকি সংসার ভেঙেছে, চলো আমি মানলাম সীমা ঢুকেছে সংসার ভাঙার জন্য। সীমা ভাঙতে চাইলো আর আমি ভাঙতে দিলাম? সীমা ভাঙতে চাইলো আর আমি ভাঙতে দিলাম? এটা কখনো সম্ভব? এটা কখনো সম্ভব? কেউ এসে ভেঙে দিতে পারবে? আমরা স্বামী স্ত্রী 5 বছর সংসার করছি, আমরা একবার পরস্পরের সাথে যোগাযোগ করব না? সীমাকে কেন বলবো সব সময়? সীমার কথাই বা সবসময় শুনবো কেন? আগে আমি শুনবো যে না, আমি আগে একবার ট্রাই করব। সীমার ওপরে যদি দোষ দেওয়া হয়, সে তো 3rd পার্সন, তাকে আমি ছেড়েই দিলাম। দোষ দেওয়া খুব সহজ, নিজেদের গিলটা দেখতে লাগবে। বাচ্চার বাবার তো কারণটা ছিল না, এটা তো সত্যি। সংসার ছেড়ে দেওয়ার জন্য বাচ্চার বাবার রিজন ছিল না, রিজনটা ছিল তার শারীরিক খিদে, তার মানসিক খিদে, যেটা তার কোথাও না কোথাও উড়ে ঘুরে চড়ে বেড়ানোর যে মানসিকতা, যেটা প্রতিনিয়ত গামলার ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে, যারা ওকে সাপোর্ট করেছে, ইনক্লুড আমাদের ফেজ কষামাসি। সে কিছু দেখতে পায় না, তার কাছে ছোট্ট মেয়ে, ছোট্ট ছোট 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 মেয়ে। তাকে মা মা করে আমরা তকমা দেব? মায়ের দিকে ঘোরানো হচ্ছে। কি ঘোরানো হচ্ছে? মায়ের দিকে কন্ট্রোভার্সি ঘুরিয়ে দেওয়া হচ্ছে, বাপকে ছেড়ে দেওয়া হচ্ছে। না 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 না। আর ওই যে বলা হলো না যে ওই সীমা আমাদেরকে হাতে রেখেছে ওই কারণ ওদের সাথে আমার খুব পীড়িত। না ভাই, আমার কারোর সাথে কোনো পীড়িত নেই, না বাচ্চার বাবার সাথে, না অন্য কারোর সাথে। কারোর সাথেই আমার অত পীড়িতের দরকার নেই। আর আমাকে কোনোদিনও সীমা কোনো সময় কোনো কিছুতে ফোর্সও করেনি, বলতেও যায়নি ভাই যে করে। শুধু তাই কেন, আমি শুয়েরও গ্যারেন্টি দিচ্ছি, আমার সাথে ওই সখ্যতা অবধি ফুল স্টপ। কোনোদিনও গা মাখামাখি এইখানে বসে করতে যায়নি, না সীমা করতে গেছে যে এইটা বলি রিম্পার কানে এই ফুসমন্তরটা দিই বা রিম্পাকে মোল্ড করি। না ভাই, আমার সাথে কেউ করেনি, আমার সাথে করেনি। আমার থেকে লাখ গুণ বেশি দীপ্তিদির সাথে তার কথাবার্তা হয়। আমি সীমাদির কথা বলছি। আমি তো সামান্য, আমার যখন দরকার পড়তো তখন হয়তো একটু কথা হতো, আদারওয়াইজ আমার ফোনের লিস্ট ঘেটে ফেললেও বোঝা যাবে যে সীমা আর রিম্পার কতক্ষণ কনভারসেশন হয়েছে। তো মোল্ড করার এখানে আর কাউকে কোনো দরকার পড়বে না, সব কিছু চোখের সামনে। আড়ালের কোনো পার্টি রাখবো না সালা, অনেক হয়েছে ঝামেলা। আর এখানে যাদের এত গলায় গলায় পীড়িত, তাদের পীড়িতের বহিঃপ্রকাশ। এ ওর কল রেকর্ডিং ফাঁস করে, ও ওর কল রেকর্ডিং ফাঁস করে, এই তো অবস্থা। লড়ছে কাদের জন্য? এ লড়ছে বাচ্চার বাবার জন্য, ও লড়ে বাচ্চার মায়ের জন্য, ও আবার লড়ে বাচ্চার মায়ের জন্য, এ আবার লড়ে বাচ্চার বাবার জন্য। এদের নিজেদের কোনো স্ট্যান্ড পয়েন্ট আছে? ওয়াইটির দাদাভাই প্রথম থেকে বাচ্চার বাবার সামনে ছিল, হঠাৎ করে ঘুরে গিয়ে বাচ্চার মায়ের দিকে চলে গেল। তো স্ট্যান্ড পয়েন্টও কারোরই নেই, কারণ নেই। তো যাই হোক, এইসব বেকার কথা বলে তো লাভ নেই। তাদের বয়ফ্রেন্ডরা সব এসে ওয়াইটিতে, গার্লফ্রেন্ডরা বয়ফ্রেন্ডরা এসে মানে ব্লগিং করা স্টার্ট করে দিয়েছে। মানুষ ছুটে গিয়ে সমস্ত ব্লগিং দেখতে যাচ্ছে। তো কিপ ইট আপ, এনজয় করো, এগুলো সব এনজয় করো, মজা লোটো, মজা। আহারে ফোকলু ব্লগিং ভীষণ মিস করছে, খুব অসুস্থ, হাঁপানি উঠে যাচ্ছে গো ফোকলুটা। না রে ফোকলু, আমরাও তোকে খুব মিস করবো। তুই ব্লগিং ছাড়িস না ভাই, রোজ আসিস ভাই, আর রোজ আসিস। হ্যাঁ, তাহলে আমরাও দুটো কন্টেন্ট পাবো, সেই কন্টেন্ট নিয়ে আমরাও দুটো কন্ট্রোভার্সি চ্যানেলগুলো চালাতে পারবো, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।